আলহামদুলিল্লাহ প্রথম রোজার প্রথম সেহরি করলাম খুব ভালোভাবে। সেহরি করার পরে খানিক সময় কোরআন শরীফ তেলাওয়াত করলাম। সকালবেলা উঠে গিয়েছি, জান বাচ্চার স্কুল আছে, তাই ওর জন্য টিফিন রেডি করছি। নুডলস সেদ্ধ হয়ে গেছে, যদিও জান বাচ্চা আমাকে বলেছে যে ও রোজা রাখতে চায়। সেহরি টাইম উঠতে চাচ্ছিল, মানে ও ঘুমাতেই চাচ্ছিল না, আমাকে বারবার বলছিল যে মা সেহরি কয়টায়। তা আমি ওকে বললাম তুমি ঘুমাও, আমি তোমাকে ডাক দিব সেহরির টাইমে। পরবর্তী দেখলাম যে ও আর উঠেনি। এই যে পেঁয়াজও কেটে ফেলেছি, কারণ স্কুল থেকে এসে আমি রান্না বান্না করে ফেলবো। কারণ ইফতারের পরে আসলে রান্না করতে গেলে অনেকটাই কীরকম কষ্ট লাগে, ক্লান্তি লাগে শরীরে। তো ভাবলাম যে সেহরি বা রাতের জন্য যে রান্নাটা করব সেটা স্কুল থেকে এসেই করে ফেলবো। আজকে যেহেতু বিফ রান্না করব, তো ভাবলাম যে তাহলে বিফটা ভিজিয়ে রেখে যাই, তাহলে এসে ফটাফট রান্নাটা করে ফেলতে পারবো। ডালও রান্না করব, তাই ডালটাও ভিজিয়ে যাব। আজকে জান বাচ্চার ক্লাস টেস্ট এক্সামও আছে, সো দেরি করা যাবে না, আজকে টাইম মতো যেতে হবে। আর ইফতারের জন্য যেহেতু ছোলা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবং ডালও ব্লেন্ড করে রেখেছি, তো এগুলো আমি বক্সে ছোট ছোট বক্সে করে রেখে দিয়েছি, যাতে করে আমার এই ছোট ছোট বক্সগুলো নামালেই হয়ে যায়। সো এই তো ছোলা, আমি জাস্ট এটাকে বাগার দিয়ে ফেলবো, তাহলে হয়ে যাবে। ছোট ছোট বক্সে করে রাখলে যেটা হয় একদম ইজি হয়ে যায়, বারবার বড় বক্স থেকে নামাতে হয় না, একটা বক্স নামালেই হয়ে যায়। আগে থেকে সেদ্ধ করে রাখলে আমাদের সময়টাও বেঁচে যায়, কারণ ছোলা সেদ্ধ হতে অনেকটা টাইমের ব্যাপার। আর এই তো ডালটাও নামিয়ে রাখলাম। এখন এটা ডিফ্রস্ট হয়ে গেলে তারপর ভালো করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে এটাকে মাখিয়ে রাখবো, তারপর ইফতারের আগে গরম গরম ভেজে ফেলবো। এভাবে রাখলে কিন্তু একদমই ইজি হয়। আপনারা যারা এখন এরকমভাবে রাখেননি, আমি বলবো যে এরকমভাবে রেখে দেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে, সুবিধা হবে এবং সময়ও বেঁচে যাবে। জানো, উঠো, স্কুলের সময় হয়ে গেল, এই যে এক্সাম শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি উঠতে হবে মাম্মা, আস্তে আস্তে। হ্যাঁ উঠো। স্কুল থেকে তো এসে পড়লাম, এখন আলু আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম, জান বাচ্চা বললো ডিম চপ খাবে তাই। আর গ্যাস এখনই অনেকটাই কমে গেছে, মনে হচ্ছে যে ইফতারের আগ দিয়ে আরও কমে যাবে। বিফও এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, আমি নামাজ পড়ে এসে তারপর বিফটা চুলায় বসিয়ে দিব। বিফ রান্না করতে যা যা মশলা লাগে আমি সেম মশলাগুলো দিয়ে ভালো করে হাতে মাখিয়ে রেখেছি। আর এভাবে করে বিফ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, আমি ম্যাক্সিমাম টাইম এভাবে করেই বিফটা রান্না করি। আর কিছুক্ষণ মশলার সাথে এভাবে করে মাখিয়ে রাখলে বিফটা কিন্তু অনেক বেশি মজা হয়, মশলাগুলো সব বিফের মধ্যে খুব ভালো মতো যায়। সো যেহেতু ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি বেশ খানিকক্ষণ এটাকে রেখে দিব ম্যারিনেট অবস্থাতে। আমি নামাজ পড়ে এসে তারপর এটা চুলায় বসিয়ে দিব। আলু তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা জান বাচ্চাকে দিব ম্যাশ করার জন্য। বাবা কি করছো? এটা একটু ম্যাশ করে দিবে? ওকে। সো জান বাচ্চা তো ম্যাশ করছে। আসলে আগে যখন আমরা ছোট ছিলাম, তখন দুপুরবেলা আমার বোন বা আমার একটা কাজই থাকতো, সেটা হচ্ছে যে আম্মু সেদ্ধ করে রাখা আলুগুলো আমরা ম্যাশ করতাম। তো সেটাই আসলে মেমোরিগুলো মনে পড়ে যায়। এখন জান বাচ্চা আছে, তো জান বাচ্চাকে দিলাম যে একটু ম্যাশ করতে, আর ও এই ব্যাপারটা খুব এনজয় করে।
ছোলাটা এখানে ভুনা করে নিচ্ছি আর আমি আলু দিয়েছি, কারণ ছোলার সাথে একটু আলু না হলেই না। আমার কাছে ছোলার সাথে আলু দিলে অনেক ভালো লাগে, মানে খেতে মজা লাগে। তো ছোলা তো সেদ্ধ করাই আছে, বেশি সময় লাগবে না। বিফটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। সো এখন ভালো করে কষিয়ে তারপর আমি আলু অ্যাড করে দিব। তো এই তো এখানে বেসনও গুলিয়ে ফেলেছি, এই যে ঘনত্বটা এরকম হবে। তার সাথে এখানে এই যে আলুর চপ বানিয়ে রেখেছি, তার সাথে বেগুনও কেটে রেখেছি। আর এই তো পেঁয়াজুর জন্য সব কিছু মাখিয়ে ফেলেছি। আমি সব একদম এভাবে করেই রেডি করে রাখি। এতে করে যেটা হয় যে আমার ইফতার ভাজার আগে একদমই পেরেশানি পোহাতে হয় না, তাড়াহুড়ো করতে হয় না, কারণ সব কিছু রেডি থাকে। জাস্ট আমি গরম গরম ভেজে ইফতারটা পরিবেশন করি। যেহেতু আখের গুড়ের শরবত বানাবো, তাই গুড়টা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তো আমি পানি নিয়ে নিচ্ছি, তারপর গুড় ভিজিয়ে রাখবো। তো আমি পানিতে আখের গুড়টা ভিজিয়ে রাখছি। তো ভিজিয়ে না রাখলে এটা কিন্তু হবে না, আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। তো আমি গুড় আর ইসবগুলটা ভিজিয়ে রাখবো পানিতে কতক্ষণ। তারপর ইফতারের আগ দিয়ে আমি লেবুটা অ্যাড করব। লেবু অ্যাড করতেই হবে, লেবু অ্যাড করলে অনেক বেশি মজা লাগে এই শরবতটা। সো আমি পরবর্তীতে লেবু অ্যাড করে দিব। তো এই তো ইসবগুলের ভুষি নিয়ে নিয়েছি, এটা এখন আমি পানিতে মিক্সড করে দিব শরবতে। আর ইসবগুলের ভুষিটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। সো আমি দিয়ে দিচ্ছি। তো জান বাচ্চা মিক্স করে নিচ্ছে। আপনারা এটাকে মিক্স করে নেবেন, নাহলে এটা খেলতে একদম ভালো লাগবে না। আর বিশেষ করে লেবুটা তো মাস্ট। فالشوق طال والقلب سما نحو السماء। ভাজাতে স্টার্ট করে দিলাম, কিন্তু গ্যাসের অবস্থা একদমই খারাপ। যাক, দেখা যাক কতক্ষণ লাগে ভাজতে। نور الهلال أقبل تعال فالشوق طال والقلب سما نحو السماء مترنما। আলহামদুলিল্লাহ, প্রথম রোজার প্রথম ইফতার প্লেটার রেডি। তো এখানে আছে ফ্রুটস, তার সাথে তো খেজুর অবশ্যই থাকবে, আছে ছোলা, তার সাথে আছে গরম গরম পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। তো এই তো আলহামদুলিল্লাহ, আজকের প্লেটার এটাই একদম বাঙালিয়ানা প্লেটার, যেটা না হলেই না আমাদের জন্য ইফতারে। আর তার সাথে এই তো এখানে আছে শরবত দুই ধরনের, একটা অরেঞ্জের আর আরেকটা গিয়ে গুড়ের শরবত, যেটাতে আমি একটু লেবু মিক্সড করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ। আর আপনাদের সবার কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।